নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। যে ছবিতে আমরা প্রথমে নজর রাখবো, আপনারা জানেন যে গতকাল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা ছিল এবং সেখানে বিপুল জয় পেয়েছে তৃণমূল, কিন্তু তারপরেও সেই ফল নিয়ে আশাবাদী বিজেপি। কালীগঞ্জের ফলে আশাবাদী বিজেপি। হিন্দু ভোটের মেরুকরণ স্পষ্ট, কালীগঞ্জের ভোট সমীকরণ আশানুরূপ, এমনটাই বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদি এই বজায় থাকে, এই ভোটের ফল বজায় থাকে, তাহলে 26-এ ভালো ফল হবে, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। গতকালই এই নিয়ে টুইট করেছেন অমিত মালব্য। আপনাদের যে ছবি আমরা তুলে ধরেছি, গতকালই আপনারা জানেন যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা ছিল এবং সেখানে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল। এবং এই ফলের পরে আশাবাদী বিজেপি। গতকালই এই নিয়ে টুইট করেছেন অমিত মালব্য। হিন্দু ভোটার 1,07,886 এবং মুসলিম ভোটার 1,44,000। সেখানে হিন্দু ভোট পড়েছে 71,000 এবং মুসলিম ভোট পড়েছে 1,15,000। এবং হিন্দু ভোট পড়েছে 79% এবং অন্যদিকে 69% এবং মুসলিম ভোট পড়েছে 79%। বিজেপির হিন্দু ভোটের প্রবণতা 2021-এ 70%, 2024-এ 72% এবং 2025-এ 74%। অর্থাৎ ভোট শতাংশ কিন্তু অনেকটাই বেড়েছে। হিন্দু ভোটের প্রবণতা বিজেপির ক্ষেত্রে অনেকটাই বেড়েছে এবং গতকালই এই নিয়ে টুইট করেছেন অমিত মালব্য। এবং এই প্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল অমিত মালব্য যে টুইট করেছেন আপনাদের দেখাচ্ছিলাম, হিন্দু ভোট এবং মুসলিম ভোটের শতাংশ এবং ক্রমান্বয়ে কিন্তু বেড়েছে বিজেপির ভোট। হিন্দু ভোটের অনেকটাই বেড়েছে এবং অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই ফল যদি বজায় থাকে তাহলে কিন্তু 26-এ ভালো ফল করবে বিজেপি। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে, ইটস এ ভেরি গুড সিগন্যাল। এইটা যদি 26-এ পশ্চিমবাংলার বিশেষ করে 220 সিটে, যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন, কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে 74। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে ইতিমধ্যেই কালীগঞ্জের যে গতকাল ভোট গণনা ছিল এবং সেখানে বিপুল জয় পেয়েছিল তৃণমূল, কিন্তু বিজেপি দাবি করছে যে হিন্দু ভোটের প্রবণতা 2021-এ 70%, 24-এ 72% এবং 2025-এ 74%, অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু তা বেড়েছে। এমনটাই কিন্তু গতকাল এই নিয়ে টুইট করেছেন অমিত মালব্য। সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। হিন্দু ভোটার যেখানে 1,07,886 এবং মুসলিম ভোটার 1,44,932। সেক্ষেত্রে কিন্তু হিন্দু ভোটার বিজেপির ক্ষেত্রে অনেকটাই বেড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে হিন্দু ভোট এবং মুসলিম ভোট, হিন্দু ভোটার 69% এবং মুসলিম ভোট 79%। সেখানে বিজেপির ক্ষেত্রে কিন্তু হিন্দু ভোটারের বিন্যাসটা অনেকটাই বেড়েছে। সেখানে 2021-এ যেখানে 70% ছিল, 24-এ তা হয়েছে 72% এবং 2025-এ তা বেড়ে দাঁড়িয়েছে 74%। অর্থাৎ এর প্রেক্ষিতেই কিন্তু অমিত মালব্যর এই টুইটের প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি দাবি করছেন যে এই যদি ভোটের ফল হয় তাহলে হিন্দু ভোটের মেরুকরণ পুরোপুরি স্পষ্ট। সেক্ষেত্রে 26-এ যে ফল তা অনেকটাই আশানুরূপ হবে। এই ভোট সমীকরণ যদি বজায় থাকে তাহলে 26-এ ভালো ফল করবে বিজেপি, এমনটাই বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের যে ফল তা নিয়ে কিন্তু অনেকটাই আশানুরূপ, আশাবাদী বিজেপি। ভোটে হেরে গেলেও অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকলেও কিন্তু এই নিয়ে যথেষ্ট আশাবাদী বিজেপি। হিন্দু ভোটের মেরুকরণ এক্ষেত্রে স্পষ্ট, অর্থাৎ 26-এ এই সমীকরণ যদি বজায় থাকে, যেখানে 21-এ 70%, সেখানে 25-এ কিন্তু অনেকটাই আশানুরূপ, অর্থাৎ অনেকটাই বেড়েছে হিন্দু ভোট বিজেপির ক্ষেত্রে।